আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কোয়েল পাখি পোল্ট্রি 11টি জাতের মধ্যে কোয়েল পাখি একটি অন্যতম গৃহপালিত প্রাণী এবং আমরা অনেকেই শখের বসে কোয়েল পাখি পালন করে থাকি, কিংবা আমরা কিছু কোয়েল পাখি ডিমের জন্য আমরা কোয়েল পাখি ডিম অবশ্য অনেকে শখ করে খেয়ে থাকি, এগুলো বাজার থেকে কিনে আনি। তো অনেকে চাই যে বাসায় কীভাবে কোয়েল পাখি পাললে আমরা ডিমের চাহিদাটা মেটাতে পারবো। তো আমরা কোয়েল পাখি কিনতে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হই। প্রতারণার শিকার হওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের কোয়েল পাখি যে পাখিগুলো আনি এই পাখিগুলো পুরুষ ও মহিলা চিনতে পারি না। তো আজকে আপনাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব। আপনাদেরকে কোয়েল পাখি চিনানোর সুবিধার্থে আমরা আমাদের ফার্ম থেকে দুইটি পাখি, একটি পুরুষ একটি মহিলা পাখি, এখানে আপনাদেরকে চিনার সুবিধা এখানে আলাদা করে রেখেছি এবং আপনাদেরকে তা দিয়েই বুঝিয়ে দেবে এবং বিস্তারিত বলে দেবে কীভাবে আপনারা পুরুষ ও মহিলা চিনবেন। তো দর্শক, শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর মূল পর্ব। আর তার আগে বলে যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে চলে যায় এবং আপনি সেই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারেন। দর্শকগণ, এখানে রয়েছে দুটি জাপানি প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি। এবার এই প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি দিয়ে আপনাদেরকে চিনাবে যে কোনটা পুরুষ আর কোনটা মহিলা। তো দর্শক, আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা কখনোই ভিডিওটির কোন অংশে মিস দিবেন না, তাহলে আপনারা সঠিকভাবে পুরুষ ও মহিলা চিনতে পারবেন না। আশা করি আপনি আজকে আমার এই ভিডিওটি দেখার পর আপনারা আর কখনোই কোয়েল পাখি পুরুষ ও মহিলা চিনতে ভুল করবেন না এবং আপনারা কখনোই প্রতারণার শিকার হবেন না। দর্শক, আমরা এখান থেকে একটি পুরুষ কোয়েল পাখি বেছে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এটা পুরুষ এই পাখিটা যে পুরুষ তা চিনলাম। তো দর্শক, পুরুষ পাখি চেনার জন্য প্রথমত আমরা দুইটি লক্ষণই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং আমরা প্রাথমিকভাবে এই দুইটি লক্ষণ দিয়েই সবাই চিনে থাকি। তো দর্শক, প্রথম লক্ষণটি হলো কোয়েল পাখি পুরুষ কোয়েল পাখি হচ্ছে আপনার বুকের মধ্যে কালো কালো ফুট থাকবে না। কালো কালো ফুট থাকার পরও এর মধ্যে অধিকাংশই পশমেই থাকবে লাল লাল, যা দ্বারা এর লক্ষণই হচ্ছে আপনার এটা পুরুষ পাখি। তো লাল, তারপর অনেক পাখি এটা বাদামি থাকে, আবার অনেক পাখি এটা গাঢ় লাল থাকে। তো দর্শক, এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধাপ, যে এই প্রথম ধাপটি দিয়ে আপনারা বুঝবেন যে এটা একটি পুরুষ পাখি। তারপর আমাদের দ্বিতীয় ধাপ, এই পাখিটি কিন্তু ডাকবে। পুরুষ পাখি প্রাপ্তবয়স্ক পাখি অবশ্যই ডাকবে এবং তার ডাক হবে আপনার মহিলা কোয়েল পাখির থেকে অনেক বেশি জোরে আওয়াজ হবে এবং এর ডাক দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এটা একটি পুরুষ কোয়েল পাখি। তো দর্শক, তারপরে আমরা যে আরেকটি লক্ষণ দিয়ে চিনে থাকি তা হলো এটার পেছন দিক দিয়ে। প্রাপ্তবয়স্ক পুরুষ কোয়েল পাখির পেছন দিক থেকে ওর এদিকে একটা ফোঁট থাকবে এবং আপনারা ফোঁটটা থাকবে লাল এবং তা একটু উঁচু হবে, ফুলা থাকবে এবং ফুলাটা অবশ্যই ঠিক এই জায়গায় থাকবে। আপনারা তাদের বুঝতে পারবেন যে এটি একটি পুরুষ কোয়েল পাখি। এখন এখানে কিন্তু এই আপনার এটার মূত্র নির্গত করার স্থানের উপরে কিন্তু এই লাল ফোঁটটা আছে, আপনারা কিন্তু দেখেন, ভালো করে দেখে নিন, যাতে আপনারা চিনতে কোনো অসুবিধা না হয়। দর্শক, এই হচ্ছে পুরুষ কোয়েল পাখির চিনার প্রাথমিক ধাপ। এবার আপনাদেরকে আমরা মহিলা কোয়েল পাখি চিনিয়ে দেখাবো এবং আপনারা কীভাবে মহিলা কোয়েল পাখি চিনবেন তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা এখান থেকে একটি মহিলা কোয়েল পাখি বেছে নিচ্ছি। দর্শকগণ, এটি হচ্ছে আমাদের একটি মহিলা কোয়েল পাখি। মহিলা কোয়েল পাখি চেনার জন্য অনেকগুলোই উপায় রয়েছে এবং তা আপনারা কীভাবে চিনবেন তা আমরা ধাপে ধাপে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা ভিডিওটি মিস করবেন না। তো দেখেন, মহিলা কোয়েল পাখি চেনার জন্য সর্বপ্রথম আমরা লক্ষ্য করবো এর বুকের দিকে। এর বুক সাধারণত, মহিলা কোয়েল পাখির বুক সাধারণত এর পশমগুলো হয়ে থাকে কালোর মধ্যে সাদা সাদা ফুটফুট, সাদা থাকবে কিন্তু কালো ফুটফুট থাকবে। এই ফুটফুটের সংখ্যাটা অনেকটাই বেশি হবে। আপনাদেরকে এর আগে যে পুরুষ কোয়েল পাখিটি দেখিয়েছিলাম তার ফুটফুট কিন্তু আমাদের বাদামি ছিল এবং গাঢ় বাদামি ছিল, আর এটার মধ্যে কোনো বাদামি কিন্তু রং নেই, এর মধ্যে হচ্ছে কালো কালো ফুটফুট রয়েছে। তো এই হচ্ছে কোয়েল পাখির বুকের দিকটা। কোয়েল পাখির বুকের দিকটা অবশ্যই এরকম থাকবে, আর এরকম দ্বারা বুঝবেন যে এটা আপনার একটা মহিলা কোয়েল পাখি। তারপর তো দর্শক, 2 নম্বর লক্ষণ হচ্ছে আমরা এর পেছন দিক দিয়ে, আমরা এর আগে যে আপনাদেরকে পুরুষ কোয়েল পাখিটা দেখেছিলাম এর পায়ুপদে এখানে একটা লাল ফুলা ছিল, কিন্তু দেখেন এটার এখানে কিন্তু কোনো লাল ফুলা নেই।
আপনারা ভালো করে দেখে নিন, এখানে কিন্তু কোনো লাল ফুলা নেই। আপনারা যদি ভালো করে এখান থেকে দেখতে না পারেন তাহলে আপনারা অবশ্যই একটি কোয়েল পাখি নিয়ে আমাদের ভিডিওর সাথে মিলিয়ে আপনারা দেখে নেবেন। দেখুন, আপনারা আসলে একটি সত্যি কথা বলতে মহিলা কোয়েল পাখি চেনার উপায় কিন্তু খুবই সহজ। আপনারা যদি পুরুষ কোয়েল পাখি ভালো করে চিনতে পারেন তাহলে আপনারা মহিলা কোয়েল পাখি খুবই সহজে চিনে যেতে পারবেন। কারণ পুরুষ কোয়েল পাখির মধ্যে যে লক্ষণগুলো আছে মহিলা কোয়েল পাখির মধ্যে এই লক্ষণগুলো না থাকলে বুঝতে পারবেন এটি একটি মহিলা কোয়েল পাখি। আর মহিলা কোয়েল পাখি সাধারণত একটু মাথা নিচু করে রাখে, আর পুরুষ কোয়েল পাখি সবসময় কিন্তু মাথা উঁচু করে রাখে। আর পুরুষ কোয়েল পাখি একটু পরপর ডাকবে, কিন্তু মহিলা কোয়েল পাখি ডাকবে না। তো দেখুন দর্শকগণ, আপনারা কিন্তু মানে এর আগে আর পুরুষ কোয়েল পাখিটাতে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু কারো বাদামি রঙের ফুটফুট আছে, কিন্তু এখানে কিন্তু বাদামি রঙের ফুটফুট নাই, এবং পাখিটি কিন্তু খুবই স্বাস্থ্যবান। কিন্তু এর আগে পুরুষ কোয়েল পাখিটা কিন্তু ছিল একটু স্বাস্থ্য কিন্তু কম ছিল, পুরুষ কোয়েল পাখির স্বাস্থ্য অবশ্যই কম থাকে। তো আপনারা যদি পুরুষ কোয়েল পাখিটা ভালো করে না চিনতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আবার পুনরায় দেখে নেবেন, তাহলে আপনারা পুরুষ কোয়েল পাখি ভালো করে চিনে নিতে পারবেন। তো দর্শক, আশা করা যায় আপনারা আর মহিলা কোয়েল পাখি চিনতে কোনো রকম ভুল করবেন না। যদি আজকে আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে জানিয়ে দিবেন। আর আপনার পরবর্তী ভিডিও কোন সম্পর্কে জান, কোয়েল পাখি সম্পর্কে আর কোন তথ্য জানতে চান, পোল্ট্রি সম্পর্কে কোন তথ্য জানতে চান তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। হাতে করে পরবর্তী ভিডিও আপনাদের মতামত অনুযায়ী আপনাদের রুচিসম্মত আমরা ভিডিও তৈরি করতে পারি। দর্শকগণ, আপনাদের কমেন্টগুলাই আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে, এবং আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের মতামত অনুযায়ী ভিডিও বানাতে পারবো ইনশাআল্লাহ। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর থাকবেন খামার 24 এর সাথে। আর কিছু বিষয়ে সকল তথ্য জানতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে।